আচ্ছা দেখেন, আজকে আমাদের ক্লাসের টপিক হলো আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। অর্থাৎ আমরা যে ওই যে ওয়ার্ড ফরমেশন আছে না, এই ওয়ার্ড ফরমেশনের উপরে মূলত আজকের ক্লাস। তো টপিকটা এরকম যে আপনি যদি বিসিএস পরীক্ষার কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে সব সময় প্রশ্ন হয়। আপনি যদি প্রাইমারি স্কুল কথা চিন্তা করেন তাহলে দেখবেন সবসময় প্রশ্ন হয়। পিএসসি পরীক্ষাগুলোতেও প্রশ্ন হয় মোটামুটি, বা বিভিন্ন দপ্তর অধিদপ্তর পরিদপ্তরগুলো যেগুলো পরীক্ষা হয় এগুলো হয়। প্রশ্ন হলো ব্যাংকে হয় কিনা। ব্যাংকেও হয়, একটু হয়তো ডিফিকাল্টি লেভেলটা একটু হাই থাকে, কিন্তু ব্যাংকেও কিন্তু এই সেগমেন্ট থেকে প্রশ্ন হয়। এরকম প্রশ্ন যে হয় দেখেছেন কখনো? রনি বলেন তো, দেখেছেন কখনো যে ব্যাংকে এরকম প্রশ্ন হয়? মানে আইডেন্টিফিকেশন, অর্থাৎ এটার পার্টস অফ স্পিচ কি মানে ধরেন একটা নাউন দিল, বলে দিল যে এটার ভার্ব কি হবে বা অ্যাডজেক্টিভ কি হবে। হয় না? দেখেছেন না কখনো? স্যার, এরকম ব্যাংকে খুব রেয়ার স্যার, খুব, এরকম হ্যাঁ মানে কম আসে, তবে আসে। কম আসে। কম আসে তবে জি জি। আসে। আর যেহেতু আমাদের এখন মার্কেটে আছে বিআইবিএম, তো তাদের কোনো কিছু বিশ্বাস নাই। তারা যে কখন কিরকম প্রশ্ন করে ফেলে আসলে ঠিক এটা বলা মুশকিল। তো যাই হোক, আমরা আমাদের আজকের লেকচারটা আমরা শুরু করব। এবং এইটুকু ঠিক যে আজকের টপিকটা হয়তো ডিফিকাল্টি লেভেলটা ওই রকম না হইলেও, বা ইম্পর্টেন্সির দিক থেকে ওই লেভেলের না হইলেও একেবারে কমও না। দ্যাট মিন্স আমাকে, আমার যতটুকু আছে প্রিপারেশনে তো আমি কোনো ঘাটতি রাখতে পারবো না। কোনো রকম আমাদের কোনো ঘাটতি প্রিপারেশন রাখার কোনো সুযোগ নাই। ঠিক আছে? আচ্ছা। তো যাই হোক, আমাদের আজকের আমরা ক্লাসটা যদি স্টার্ট করি, দেন দেখেন আমরা একটু খাতায় লিখে ফেলি। এই ক্লাসটার একটু খাতায় লিখি। এইটা নিয়ে আমরা খুব বেশি পেঁচাবো না, অর্থাৎ এটা নিয়ে খুব বেশি ক্লাস করার দরকার নাই। আমি শুধু আপনাদেরকে গাইডলাইন দিব কিভাবে কি করতে হবে, শুধু সেগুলো বলে দিব। দেখবেন যে এই ক্লাসটা বাসায় বসে একদিনের মধ্যে প্রিপারেশন নেওয়া পসিবল। আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ বা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটাও আপনি বলতে পারেন। এটা হলো আমাদের মূল টপিক। আচ্ছা, এখান থেকে আমরা যদি বলি যে আমরা ফরমেশন অফ ওয়ার্ডস, অর্থাৎ এইটাই আপনি বলতে পারেন ফরমেশন অফ ওয়ার্ডস বা নিউ ওয়ার্ডস, ফরমেশন অফ ওয়ার্ডস। আচ্ছা, অর্থাৎ একটা ওয়ার্ডের রূপান্তর, ট্রান্সফরমেশন গুলো, ট্রান্সফর্ম করার পদ্ধতিকেই আমরা আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ হিসেবে বলতে পারি। অর্থাৎ আহ, দেখেন, ফরমেশন অফ ওয়ার্ডস এটা শিখতে গেলে আপনাদেরকে প্রথমেই যেই টপিকটা আপনাদেরকে জানতে হবে, যে টার্মটা জানতে হবে, সেই টার্মের নাম হলো অ্যাফিক্স। অ্যাফিক্স কেউ শুনেছেন? প্রিফিক্স এবং সাফিক্স শুনেছেন? রনি শুনেছেন? ফাইমা? স্যার, অ্যাফিক্স শোনেন নাই না? না স্যার, এটা আচ্ছা, ঠিক আছে। মনে হয় না স্যার। আমারও শোনা হয়নি। আচ্ছা ঠিক আছে, ওকে। অ্যাফিক্স আসলে কিছুই না। অ্যাফিক্স হলো, ধরেন আপনি নাউনকে অ্যাজেটিভ বানাইলেন, অ্যাজেটিভকে আবার ভার্বে করলেন বা অ্যাডভার্বে রূপান্তর করলেন। অর্থাৎ নাউন, অ্যাজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলা এক পার্টস অফ স্পিচ থেকে আরেক পার্টস অফ স্পিচে রূপান্তর করছেন না, ডেরিভেটিভস করছেন না, এই ট্রান্সফর্ম করছেন, এইটার নামই হলো মূলত অ্যাফিক্স। অর্থাৎ এই যে পদ্ধতি, এই পদ্ধতি হলো অ্যাফিক্স। অ্যাফিক্স, অ্যাফিক্স শব্দের যদি আমরা বাংলা অর্থ করি তাহলে আপনি আহ সংযোগ বলতে পারেন, অর্থাৎ সংযোগ। অ্যাফিক্স শব্দের অর্থ সংযোগ। অ্যাফিক্সকে আপনি দুই ভাগে চিন্তা করতে পারেন, একটা হলো প্রিফিক্স আর একটা হলো সাফিক্স। এবার দেখেন আপনার জন্য সহজ হয়ে গেছে, আমরা প্রিফিক্স এবং সাফিক্স কিন্তু বুঝি, তাই না? আচ্ছা, তো আমি কিন্তু জি। এটা নিয়ে বেশি কথা বলবো না, মানে অযথাই পেঁচায় লাভ নাই, এটা খুব সিম্পল। এই টপিকটা আপনাকে প্রিপারেশন নিতে হবে। ফাইমা শোনেন, আমি কিন্তু প্রথমে বলেছি যে ব্যাংকে তুলনামূলকভাবে কম আসে। আসে না এটা বলি নাই, হঠাৎ করে চলে আসবে, হঠাৎ করে না, দেখা দেখা যাচ্ছে প্রতি দুই তিন পরীক্ষা, তিন পরীক্ষার মধ্যে এক পরীক্ষায় চলে আসলো। এবং যেহেতু ব্যাংকের প্রশ্ন একটু কঠিন হয়, সো এটাও দিলেও একটু কঠিন আকারে। তো আপনাকে
এই প্রশ্নগুলো যদি কখনো আসে আপনাকে এটা পারতেই হবে, এটা কম্পালসারি একটা বিষয় যে পারতেই হবে। এখানে আপনি কোনো ভুল করতে পারবেন না, এখানে ভুল করলে আপনি প্রিলিমিনারি দৌড় থেকে ছিটকে চলে যাবেন। সো এই মানে মাস্ট রিড যে টপিকগুলো আছে এই টপিকগুলো খুব ভালো করে পড়তে হবে। এটার জন্য আপনার কি কি লাগবে আমি বলি, আমি একটা নোট দিয়েছি, এই নোটটা কিছুই না, একটা আই ওয়াশ। আমি আজকে ক্লাসে আপনাকে পদ্ধতিগুলো বলে দিব আর কোথা থেকে পড়তে হবে আপনাকে সেটা বলছি। যে কোনো বইয়ের, এটা বই ছাড়া কোনো বিকল্প নাই, অর্থাৎ এটা আপনাকে বই থেকেই পড়তে হবে, যে কোনো বই। লেখেন, এই আইডেন্টিফিকেশন পড়তে গেলে আপনাকে অবশ্যই সোর্স করতে হবে যে কোনো বই, যে কোনো ভালো মানের বই বা গাইড। লেখেন, ভালো মানের বই বা গাইড। এই হচ্ছে কামারি ভিডিও। দেখেন, ভালো মানের বই বা গাইড, এই দুইটা থেকে আপনাকে পড়তে হবে। অর্থাৎ এখানে আপনি বাজারের যে শিট টিট আছে বা ইয়ে আছে বা আমি যেগুলো আপনাকে প্রোভাইড করব এটা ফলো করলে হবে না, আপনাকে ভালো মানের কোনো বই বা গাইড ফলো করতে হবে, যে কোনো বই। সেটা কম্পিটিটিভ এক্সামস হইতে পারে, মাস্টার হইতে পারে, যে কোনো বই থেকে আপনি এটা পড়তে পারেন। ঠিক আছে? তো যাই হোক, আমরা সোর্সটা বলে দিলাম, এটা আপনি কোথা থেকে পড়বেন। আচ্ছা, এটার মূল টপিকটা কি? যেমন এটা ধরেন আমি যদি আপনাকে একটু বলি যে ইজি, ইজি একটা ওয়ার্ড। আচ্ছা বলেন তো ইজি কোন কোন পার্টস অফ স্পিচ, এটা আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। ইজি কোন পার্টস অফ স্পিচ বলেন? স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। 100% অ্যাজেটিভ। এখন ইজির আমরা যদি অ্যাজ অ্যাডভার্ব করতে চাই তাহলে কি হচ্ছে? ইজিলি, তাই তো? আচ্ছা, যেমন ধরেন আমি যদি আপনাকে বলি কম্পিটেন্ট, কম্পিটেন্ট এটা কোন পার্টস অফ স্পিচ বলেন? কম্পিটেন্ট, অ্যাডজেক্টিভ স্যার। এটা অ্যাজেটিভ। আচ্ছা, এখন এটা যদি আমি নাউন করতে বলি আপনাকে কি লিখবেন? দেখেন আমার জানা আছে বিধায় আমি এটা লিখে দিচ্ছি, কম্পিটেন্স, সিই ইএনসি, এটা হলো নাউন। তো আমার চাকরির পরীক্ষাগুলোতে এইভাবে আসে, তো এই ডেরিভেটিভস গুলো আমাদেরকে জানতে হয়। এখন প্রশ্ন হলো যে এর তো কিছু ট্যাকটিক্স আমরা ব্যবহার করতে পারি, আমি কিছু ট্যাকটিক্স আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা যে কোনো ভালো মানের বই থেকে এগুলো রিডিং পড়তে হবে, পড়লেই এটা হয়ে যাবে, এটা এমন কোনো কঠিন কিছু না। সো একটু লেখেন, প্রথমে আপনি খাতায় একটু লেখেন, আমি যেভাবে একটু বলি সেভাবে একটু খাতায় লেখেন। লেখেন নাউন তৈরি করার কৌশল, নাউন মেক করার যে কৌশল, একটু খাতায় লেখেন। আমি বেশি লিখবো না, আমি অল্প অল্প নিয়ম লিখবো, কারণ বেশি নিয়ম লিখলে অত নিয়ম মনে থাকবে না। বুঝতে পেরেছেন? আপনাদের বইতে সব থেকে ভালো দেওয়া আছে, বইতে অনেক ভালো করে দেওয়া আছে, দেখবেন। আচ্ছা দেখেন, যদি লেখেন একটা স্টার লেখেন, লেখেন অ্যাজেটিভের শেষে আপনাকে প্রথমে দেখতে হবে অ্যাজেটিভ, লেখেন অ্যাজেটিভ এর শেষে, এর শেষে যদি এআর, ওআর বা ইউআরই থাকে, ইউআরই থাকে, তার সাথে, তার সাথে যদি আপনি ধরেন যুক্ত করে দিলেন কি আইটিওয়াই কিংবা টিওয়াই, যোগ করলে, যোগ করলে আপনি কি পাবেন জানেন? এটা নাউন, এটা যোগ করলে আপনি নাউন পাবেন।
নাউন পাওয়া যায়, নাউন পাওয়া যায়। অর্থাৎ আপনার যদি কোনো অ্যাজেটিভ থাকে, আপনাকে প্রথমে চিন্তা করবে অ্যাজেটিভ, এবং এই অ্যাজেটিভের শেষে যদি এ আর ও আর ইউ আর ই থাকে, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, পপুলার। পপুলার, পপুলারের শেষে কি আছে দেখেন তো, এ আর আছে না? এখন এই পপুলারের আপনি যদি নাউন করতে চান, দেখেন হঠাৎ করে কিন্তু আমাদের এইগুলো কিন্তু আমাদের মাথায় আসে না। একটু আপনি যদি ট্যাকটিক্স গুলো একটু মাথায় রাখেন, তাহলে আপনার মনে হবে আচ্ছা পপুলার এয়ার আছে, আচ্ছা এটা তো টি ওয়াই বা আইটি ওয়াই এরকম দিলে তো নাউন পাওয়া যায়, দ্যাট মিন্স কি, পপুলারিটি। পপুলারিটি, আইটি ওয়াই, দেখেছেন? যেমন আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিই, দেখি পারেন কিনা। মেজর, একটা এক্সারসাইজ দিলাম, মেজর, তাহলে কি হবে নাউন? আমার সাথে সাথে একটু মেজরিটি। প্র্যাকটিস করেন, হয়ে যাবে। হ্যাঁ রাইট, মেজরিটি। এই একটা দুইটা করে এক্সাম্পল প্র্যাকটিস করলে হবে, বেশি করা লাগবে না, বুঝছেন? এত কিছু আমার দরকার নাই। তাহলে আমরা একবার করে আরেকটু রিভিশন দিই। দেখেন এই পড়াটা আমি এখান থেকে আপনাদের ক্লাসে পড়াই দিচ্ছি, যাতে বাসায় শুধু রিডিং পড়ে চলে যাবেন, বেশি নিয়ম কানুন পড়বেন না। বইতে অনেক নিয়ম কানুন থাকবে, এত নিয়ম কানুন পড়বেন না। অর্থাৎ অ্যাজেটিভের শেষে যদি এ আর বা ও আর বা ইউ আর এরকম থাকে আর কি, তাহলে এর সাথে আই টি ওয়াই বা টি ওয়াই যোগ করলে নাউন পাওয়া যায়, এরকম হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? এবার আসেন আর একটা নিয়ম। আপনি যদি যে কোনো অ্যাজেটিভ, একদম সর্বজনীন একটা নিয়ম, যে কোনো অ্যাজেটিভের সাথে এন ই ডাবল এস যুক্ত করে যে কোনো অ্যাজেটিভ, সেটা নাউন হয়ে যায়। চোখ বন্ধ করে এটা লেখে বক্স করে ফেলেন। যে কোনো অ্যাজেটিভের সাথে যদি আপনি এন ই ডাবল এস যুক্ত করে দেন, তাহলে 100% আপনি কি পেয়ে যাচ্ছেন, নাউন পেয়ে যাচ্ছেন। এক্সাম্পল দিব, যেমন ধরেন হ্যাপি। হ্যাপিটা কি বলেন তো? অ্যাজেটিভ। হ্যাপিটা নাউন কি হবে তাহলে? যেহেতু এটা অ্যাজেটিভ, 100% আপনি শিওর অ্যাজেটিভ, সো অ্যাজেটিভের সাথে নেস যুক্ত করে দিলে কি হয়, নাউন হয়ে যায়। হ্যাপিনেস, এটা কি, নাউন। আমি একটা এক্সাম্পল দিই, ইউজফুল। বলেন, যে কোনো একজন বলেন। শান্তা বলেন। ইউজফুল, ইউজফুল কিন্তু অ্যাজেটিভ। স্যার ইউজফুলনেস। 100% ইউজফুলনেস, কোনো কনফিউশন রাখা যাবে না। ওকে, তাহলে দেখেন আমাদের কিন্তু এটা হয়ে যাচ্ছে, মানে আমরা কিন্তু দুইটা, দেখেন মোটামুটি একটা আত্মস্থ করে ফেললাম। এখানে আপনি নিয়ম শিখলে অনেক নিয়ম শিখতে পারেন, শত শত নিয়ম আছে, অত নিয়ম পুরো মনেও রাখতে পারবেন না, প্রয়োজনও নাই। আচ্ছা, এবার দেখেন অ্যাজেটিভে যদি লেখেন, অ্যাজেটিভ এ ইএনটি থাকলে, ইএনটি থাকলে, ইএনটি থাকলে, অ্যাজেটিভে ইএনটি থাকলে নাউন করার সময়, নাউন করার সময়, অর্থাৎ ইএনটি থাকলে এক কথায় মাথায় রাখবেন ইএনসিই হয়। সংক্ষিপ্ত শিখাই দিই, ইএনটি অ্যাজেটিভে যদি ইএনটি থাকে তাহলে নাউনে ইএনসিই হয়, মনে থাকবে? যেমন একটা এক্সাম্পল দিই, ডিপেন্ডেন্ট। একসাথে দেখেন এখানে অ্যাজেটিভ কৌশল শেখা হয়ে যাচ্ছে। অ্যাজেটিভে কি থাকে, ইএনটি, তার মানে এখানে নাউন করতে গেলে কি করতে হবে, ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্স, ইএনসিই, দেখেছেন? অর্থাৎ ইএনটি চেঞ্জ হয়ে কি হচ্ছে, ইএনসিই হয়ে যাচ্ছে। কারো কোনো কনফিউশন আছে কিনা এখানে? এবার আসেন, দেখেন যদি অ্যাজেটিভে, অ্যাজেটিভ এ লেখেন আইসি বা টিআইসি থাকলে নাউন করার সময় লেখেন, নাউন করার সময়
অর্থাৎ অ্যাজেটিভে যদি আইসি বা টিআইসি থাকলে নাউন করার সময় দেখেন ইজম যোগ করতে হয়, যোগ করতে হয়, করতে হয়। অর্থাৎ বলা হচ্ছে যে আপনি যদি অ্যাজেটিভে আইসি বা টিআইসি থাকে তাহলে নাউন করার সময় ওটাকে ইজম করে দিবেন। যেমন এক্সাম্পল দিই, ধরেন লিখলাম অপটিমিস্টিক, অপটিমিস্টিক। এখন অপটিমিস্টিক লাস্টে কি আছে? আইসি আছে না? এটা বাদ দিয়ে দিতে হবে তখন অপটিমিস্টিক। তাহলে কি হচ্ছে? অপটিমিস্টিক আইসি বাদ দিলে ইজম করে দিতে হবে, অর্থাৎ ইজম করলে অপটিমিজম, অপটিমিজম, ইজম। অপটিমিজমটা কি বলেন তো? নাউন। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, এটা আপনারা করবেন। ডাইনামিক, বলেন ডাইনামিক কি হবে? এর নাউন ফর্ম কি? ডাইনামিজম। ডাইনামিজম, ভেরি গুড। ডাইনামিজম কথাটা আমাদের একটু অপ্রচলিত, আমরা অনেকেই হয়তো জানি না বা শুনি নাই, তাই না? অনেকে শুনতে পারেন কিন্তু অনেকে হয়তো শোনেন নাই। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা? কারো কোনো কনফিউশন আছে এখানে? না স্যার। আচ্ছা, এবার আসেন অ্যাজেটিভ তৈরির কৌশল লেখেন, নোট করেন অ্যাজেটিভ তৈরির কৌশল। অ্যাজেটিভ তৈরির কৌশল। এবার দেখেন এই যে অ্যাজেটিভ তৈরির কৌশল, আপনাকে প্রথমে দেখতে হবে যে অ্যাজেটিভ আমরা কিভাবে খুব সহজেই তৈরি করে ফেলি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আচ্ছা, প্রথমেই আমরা একটা নিয়ম শিখি। আপনি যদি কিছু কিছু ক্ষেত্রে নাউনের পরে লেখেন অ্যাবল, সরি, লেখেন অ্যাবল কিংবা আইবিএলই, নাউনের পরে যদি অ্যাবল বা আইবিএলই যুক্ত করতে পারেন তাহলে আপনি কি পাবেন বলেন তো? অ্যাজেটিভ পাবেন। অর্থাৎ নাউনের সাথে যদি অ্যাবল বা আইবিএলই এই এই সাফিক্স গুলো যুক্ত করতে পারেন তাহলে আপনি অ্যাজেটিভ পেয়ে যাবেন। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আনসার। আনসার কিন্তু কি হয় বলেন তো? ভার্বও হয়, বাট আনসার নাউনও হয়। তো বলেন কি হবে? আনসার, আনসারেবল। আনসার কিন্তু এখানে নাউন, ঠিক আছে? হ্যাঁ, আনসারেবল। তাহলে অ্যাডজেক্টিভটা কি হচ্ছে? অ্যানসারেবল, অ্যানসারেবল। আচ্ছা, আমি আপনাদেরকে একটু এক্সাম্পল, একটু এক্সারসাইজ দিই। কমফোর্ট, কমফোর্ট, কমফোর্ট আপনি নাউন না চিন্তা করে ওয়ার্ড দিয়ে চিন্তা করেন। দেখেন যে এখানে নাউনটা আসলে চিন্তা করতে হবে, কমফোর্ট নাউন, এটা আপনাকে জানতেও হবে যে কমফোর্ট এটা তাহলে অ্যাডজেক্টিভ কি হবে? কমফোর্টেবল, কমফোর্টেবল। রাইট, কমফোর্টেবল। আচ্ছা, আরেকটা গোপন কথা বলি, হ্যাঁ, মানে এই যে এই টপিকে এখানে কিন্তু এই যে যে নিয়মগুলো শিখছি না, এসব নিয়ম কানুনের কিন্তু কিছুই নাই। আসলে নিয়ম কানুনের অনেক ব্যতিক্রম পাবেন, মানে একই নিয়ম দুই তিনবার পাবেন। তো এই জন্য আমি বলি যে এখানে আপনাকে ওয়ার্ড পাওয়ার উপর ভরসা রাখতে হবে। তবে এই যে ট্রিক্স গুলো শেখাচ্ছি কিছু কিছু আপনার সত্যি কাজে লাগবে, কিছু কিছু আপনার স্থায়ীভাবে থাকবে এবং এটা কাজে লাগবে। কিন্তু বাদ বাকিগুলো যে আপনার খুব বেশি এই রুলস ফলো করবে বিষয়টা এমন না। এখানে রুলস ফলো করার কিছু নাই। এখানে আপনাকে যেই জিনিসটা ফলো করতে হবে এটা হলো ওয়ার্ড পাওয়ারের উপরে, আপনার ভোকাবুলারির উপরে প্রচুর পরিমাণে আপনাকে ধারণা রাখতে হবে।
বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ যত বেশি আপনি ওয়ার্ড পাওয়ার রাখতে পারবেন তত বেশি বেটার। ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল, আরেকটা রুলস আমরা করি। লেখেন, আপনাকে আমি যদি একটা নাউন বলি, যে কোনো নাউন, এই নাউনের পরে ধরেন আপনি ফুল যুক্ত করে দিলেন, তাহলে কিন্তু আপনি অ্যাডজেক্টিভ পাবেন। এক্সাম্পল দিই, খুব জলজান্ত একটা এক্সাম্পল আমাদের হাতে আছে, সেটা হলো বিউটি। আমরা কিন্তু খুব ভালো করে জানি বিউটি কি, বলেন তো? নাউন। শান্তা, বিউটি তো নাউন নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এটার অ্যাডজেক্টিভ কি হচ্ছে? বিউটিফুল। বিউটিফুল, রাইট। তবে এখান থেকে আরেকটা জিনিস, মজার একটা জিনিস শিখাই দিব। আমি কিন্তু নাউনের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, মনে আছে? যে অ্যাডজেক্টিভের সাথে এনি ডাবল এস যুক্ত করলে আপনি 100% কি পাবেন? নাউন পাবেন। ধরেন কোনো কারণে আপনি একটা রিটেন লিখছেন, বিউটিফুল আছে, আপনি জানেন বিউটিফুল অ্যাডজেক্টিভ, এটা যে নাউন ফর্ম, এটা তো অরিজিনাল একটা নাউন ফর্ম আছে, নিজস্ব নাউন ফর্ম আছে, সেটা কি বিউটি, তাই তো? অবভিয়াসলি আপনাকে যখন আমি বলবো যে বিউটিফুল এর নাউন ফর্ম কি, অবভিয়াসলি দ্য অ্যান্সার ইজ বিউটি। বাট যখন আপনি কোনো কারণে আপনার মনে নাই এটা যে বিউটি নাউন, এটা মনে নাই, তখন আপনি কি করবেন? বিউটিফুলনেস। এখন আমরা মনে হচ্ছে আমরা তো এটা সচরাচর লিখি না, হ্যাঁ আমরা তো বিউটি জানি বিধায় লিখি না, কিন্তু আপনি যখন বিপদে পড়বেন তখন তো আপনাকে কৌশল করে লিখতে পারবেন, এবং আপনি এটা মাইক্রোসফট ওয়ার্ডে বা গুগলে সার্চ দেন, বিউটিফুলনেস বলে ওয়ার্ড আছে, এবং সেটা নাউন ইন্ডিকেট করবে। আজকে চেক করে দেখেন। আরেকটা এক্সাম্পল দিই, কালার। কালার, বলেন, কালার কিন্তু নাউন, এর অ্যাডজেক্টিভ কি হবে তাহলে? কালারফুল। কালারফুল, রাইট। এর অ্যাডজেক্টিভ হবে কালারফুল। আচ্ছা, এবার আসেন আরেকটা এক্সাম্পল আসেন। আচ্ছা, সাধারণত কোনো শব্দের শেষে এলওয়াই যুক্ত করলে কোন পার্টস অফ স্পিচ হয়? সাধারণত কোনো অ্যাডভার্ব। অ্যাডভার্ব। অর্থাৎ আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছি যে এলওয়াই যুক্ত করলে কি হয়? অ্যাডভার্ব। অর্থাৎ কোনো শব্দের সাথে এলওয়াই যুক্ত থাকলে অ্যাডভার্ব হয়। আচ্ছা, এখন আমি আপনাকে একটা এক্সাম্পল আগে দিই। ফ্রেন্ডলি, এটা কোন পার্টস অফ স্পিচ বলেন? এটা অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? হোয়াই? নাউনের সাথে এলা যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়। রাইট। নাউনের, সবাই লিখে নেন, যারা যারা জানেন না খুব ভালো করে লিখে নেন, নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা লিখে ফেলেন। দেখেন, অ্যাডভার্ব তৈরির কৌশল, অ্যাডভার্ব তৈরির কৌশল কিন্তু অনেক আছে। আমরা এইসব অনেক কৌশল শিখবো না, কারণ অনেক কৌশল শিখে আপনি মনে রাখতে পারবেন না, কখনোই না, সম্ভবই না। অ্যাডভার্বের বেশিরভাগই হলো এলওয়াই যুক্ত করে, তাই তো? আপনি অনেক নিয়ম পড়ে আসলে আপনি মনে রাখতে পারবেন না। এই জন্য আমরা ইউনিক নিয়মগুলো শিখবো, আর বাদ বাকিগুলো আমরা বই থেকে শিখে নিব। অ্যাডভার্ব, সরি অ্যাডজেক্টিভ লিখছি না, অ্যাডভার্ব। অ্যাডভার্ব তৈরির কৌশল। এবার দেখেন, এই যে অ্যাডভার্ব তৈরির কৌশল, এই অ্যাডভার্ব তৈরির একটা নিয়মই শেখাবো, সেটা হলো আপনি যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করেন তাহলে 100% আপনি অ্যাডভার্ব পাবেন। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। বুঝতে পেরেছেন ব্যাপারটা?
অর্থাৎ কোনো অ্যাডজেটিভের সাথে যদি আপনি এলওয়াই যুক্ত করেন, চোখ বন্ধ করে আপনি অ্যাডভার্ব পেয়ে যাবেন। আমি আপনাকে একটু করে এক্সাম্পল দিই। বিউটি, এটা অবভিয়াসলি কি বলেন তো? কোন ফর্ম? নাউন। আচ্ছা, এটার অ্যাডজেটিভ কি হবে? বিউটিফুল। আমরা অ্যাডজেটিভ তৈরির কৌশল শিখে নিলাম। আচ্ছা, মনে করেন এই অ্যাডজেটিভকে আবার আপনি নাউনে রূপান্তর করবেন, বাট আপনি বিউটি মনে নাই আপনার, আপনি কি করবেন বলেন? এটা যোগ করে বিউটিফুলনেস, দেবো। ভেরি গুড, বিউটিফুলনেস। এবার এইটা ধরেন আপনি অ্যাডভার্ব করবেন। অ্যাডভার্ব করলে কি? বিউটিফুল বিউটিফাই, না, ওটা তো ভার্ব। বিউটিফাই হলো ভার্ব। আচ্ছা, বিউটিফুলি হলো মূলত অ্যাডভার্ব। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন বিউটিফুলনেস, এটা কি বলেন তো? এটা নাউন হয়ে গেল আবার। এখন এই নাউন থেকে আবার অ্যাডজেটিভ রূপান্তর করবেন, কিন্তু আপনার মনে নাই, কোনো কারণে আপনার মনে নাই যে এটার অ্যাডজেটিভ ফর্ম হলো বিউটিফুল। তখন আপনি কি করবেন? তখন আপনি চাইলে বিউটিফুলনেসলি এরকম সার্চ দিবেন গুগলে, ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডে, দেখবেন যে এটা সাজেস্ট করবে। দ্যাট মিনস এই ওয়ার্ডটা আছে, এক্সিস্ট আছে। বুঝতে পারছেন? এইভাবে আপনি ডেরিভেটিভস করতে পারেন। তবে যেগুলো মেইন ওয়ার্ড আছে, যেভাবে আছে সেইভাবেই করবেন, সেভাবে লিখবেন। এগুলো বললাম যে বিপদ আপদে শিখে রাখেন আর কি, টেকনিকগুলো শিখে রাখেন, তাহলে কাজে দিবে। আর অ্যাডভার্ব তৈরির ক্ষেত্রে মেইনলি কি জানেন? অ্যাডভার্ব তৈরির ক্ষেত্রে আপনি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে এলওয়াই বা আইএলই, এলই, এই টাইপের ওয়ার্ডগুলো আপনার বেশি ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে? তো আমাদেরকে কতগুলো চার্ট এইভাবে পড়তে হবে। দেখবেন যে আপনাদের বইতে আছে, ধরেন এইভাবে। আচ্ছা, আমরা একটু ইয়ে করি। দেখেন, প্রথমে আমি যদি নাউন লিখি, তারপরে যদি ভার্ব লিখি, তারপরে ধরেন অ্যাডজেটিভ লিখলাম, তারপরে কি অ্যাডজেটিভ, তারপরে কি অ্যাডভার্ব। এই চারটাই তো আপনাদের সবসময় ডেরিভেটিভস আকারে আসবে। যেমন আমরা একটু এক্সাম্পল লিখি, অ্যাঙ্গার। অ্যাঙ্গার হলো নাউন, তাই তো? এর ভার্ব কি? অ্যাঙ্গারের ভার্ব কি বলেন তো? ওয়ার্ডের উপর ধারণা রাখতে হবে। অ্যাঙ্গারের ভার্ব কি? অ্যাঙ্গারের ভার্ব অ্যাঙ্গার নিজেই। অ্যাডজেটিভ কি? অ্যাংরি। অ্যাডভার্ব কি? অ্যাংরিলি। অ্যাডভার্ব হলো অ্যাংরিলি। তারপরে ধরেন আমি যদি আরেকটা এক্সাম্পল বলি, ক্লাস। ক্লাসের ভার্ব কি বলেন? জানেন কেউ? ক্লাসের ভার্ব কি জানেন? এটা সবাই। ক্লাসিফাই করা, এটা পড়ছেন না? ক্লাসিফাই করা, আমরা প্রায় তো বলি ক্লাসিফাইড বা ক্লাসিফাই করা। আচ্ছা, এবার দেখেন অ্যাডজেটিভ কি? এটার অ্যাডজেটিভ কি? ক্লাসি, না, ক্লাসিফাইড। ইডি যুক্ত করে এটার অ্যাডজেটিভ করতে হবে। আর এটার অ্যাডভার্ব কি? ক্লাসিফিক্যালি। ক্লাসিফিক্যালি। আচ্ছা, ধরেন আমরা আরেকটা এক্সাম্পল দিই, ওয়াইজ। ওয়াইজ হলো নাউন, এর ভার্ব কি বলেন তো? ওয়াইজের ওয়াইজেন, ইএন যুক্ত করে, কখনো কখনো ইএন আগে যুক্ত করেও ভার্ব হয়, যেমন অ্যাবল, এনাবল। এর অ্যাডজেটিভ ফর্ম কি? উইজডম। আর অ্যাডভার্ব কি? ওয়াইজলি। তার মানে এই যে এরকম ডেরিভেটিভস আছে না, এইগুলো আমাদেরকে পড়তে হবে। দেখবেন যে আপনার বইতে 1 পাতা, 2 পাতা, 3, 4, 5 পাতা আছে, আপনি রিডিং পড়বেন, রিডিং পরে বারবার আয়ত্ত করবেন। এটা মুখস্থ করতে যাবেন না, মুখস্থ থাকবে না মনে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্য বারবার আপনি এটা পড়বেন। সো এই টপিকটাই হলো মূলত আমাদের আজকের টপিক। এটা খুব ছোট একটা টপিক, আপনাদের একটু পড়াশোনা আছে, মানে আমার দিক থেকে খুব একটা বড় দরকার নাই, বা বড় অযথাই প্রয়োজন নাই, মানে ক্লাস অযথাই এগুলোতে লেন্দি করে আসলে কোনো লাভ নাই। বুঝতে পারছেন বিষয়টা? আপনাকে মানে মাথায় রাখতে হবে যে আপনি এটা কতভাবে মানে কিভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবেন, এই পড়াটা নিজের মতো করে ইউটিলাইজ করতে পারবেন। বুঝতে পারছেন ব্যাপারটা?
ওকে, আচ্ছা, এখন আমাদের আর মনে হয় 7-8 মিনিট থাকবে আর কি এই এই লেকচার, এই পার্টের। আর মানে আমাদের 7-8 মিনিট আছে, আমরা এরপরে জুম আমাদেরকে ক্লোজ হয়ে যাবে, দেন আবার নতুন করে আমরা লিংক দিব। তো পরবর্তী পার্টটাই আমরা একটু মানে এই পার্ট কিন্তু এখানে শেষ, আমি একটু আর একটু সামারি করে দিই। এটা আপনাদেরকে যে কোনো বই থেকে পড়তে হবে, বারবার রিডিং করবেন। এই কতগুলো কৌশল আমি দেখালাম, জাস্ট একটু এই কৌশল না দেখালে হয়তো, আমি জানি, তারপরেও একটু দেখলে হয় কি আপনার আহ কাজটা একটু হলেও সহজ হবে। একটু গাইডলাইন দিলাম আর কি, যে আপনি বই দেখে দেখে এরকম বারবার পড়ে ফেলেন। বুঝতে পারছেন? সো এর পরবর্তী পার্ট যেটা আমরা করব সেটা এই একই টপিকের উপরেই, তবে টপিকটা হলো এরকম যে আপনার একই ওয়ার্ড আমরা কখনো অ্যাডজেটিভ হিসেবে ইউজ করি, কখনো প্রিপজিশন হিসেবে, কখনো প্রনাউন হিসেবে, কখনো অ্যাডজেটিভ হিসেবে। বুঝতে পারছেন? তো এই হলো আমাদের আজকের টপিক। আচ্ছা, শোনেন রনি, জি স্যার। আচ্ছা শোনেন, আজকে যে আমরা টপিকটা দিয়েছি, জি এই জি। টপিকটাই থাকুক। ঠিক আছে, এতটুকুই থাকুক, এতটুকুই আপনারা ইয়েটা পড়ে ফেলেন। ঠিক আছে, আমরা নেক্সট আচ্ছা স্যার, ঠিক সম্ভবত আছে। কালকে ইয়ে করতে পারবো, এটাই একটু পড়েন। আর আমি একটা অ্যাসাইনমেন্ট দিব আপনাদেরকে, মানে একটু জি পরে স্যার। আমি মেসেঞ্জারে লিখে দিব যে অ্যাসাইনমেন্ট কি কি, ওই অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করবেন। এখন আমি একটু করে জিজ্ঞেস করি যে আমরা যে বাংলা যে টোটাল প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পড়তে দিয়েছিলাম বিসিএস এর, ওইটা কি সলিউশন করেছেন? মানে পড়েছেন কে কে? জি স্যার, ম্যাক্সিমাম পড়া হয়েছে। আচ্ছা, আর আর কেউ, আর কেউ কতটুকু পড়ছেন বা কি আদৌ পড়েননি? আর কেউ আদৌ মনে হয় পড়েন নাই না? আচ্ছা, যাই হোক, ঠিক আছে, কিন্তু এটা পড়তে হবে, কারণ এই এই টপিক গুলো কিন্তু আপনি সবসময় ইয়ে করতে পারবেন না। বুঝতে পারছেন? মানে বারবার পড়াটা ফেরত আসবে না, কিন্তু এই পড়াটা মনে করবেন যে ওয়ান টাইম, আপনার লাইফে একবারই আসছে, আপনাকে একবার ইউজ করতে হবে। এখন সামনে যে আমাদের 22 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার যে নিয়োগ গুলো আছে, এখন এগুলোতে আপনাকে চাকরি পাইতে গেলে কিন্তু আপনাকে মানে পড়াশোনার কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আপনি একদিন পড়লেন, 10 দিন পড়লেন না, এটা দিয়ে কিন্তু কিছুই হবে না। সো আপনাকে মোটিভেটেড হইতে হবে বাই ইয়োরসেলফ, আপনার নিজেকে দ্বারাই। আপনি নিজে যদি নিজেকে মোটিভেটেড না করতে পারেন, তাহলে কিন্তু জগতের কোনো প্রাণী আপনাকে মোটিভেট করতে পারবে না। বুঝতে পারছেন? তো চাকরি পরীক্ষায় খুব ধীর স্থির ভাবে পড়াশোনা করতে হয়, অনেকটা অন দা স্লাই। আপনি ধীর স্থির ভাবে একদম গোপনীয়তার সাথে পড়াশোনা করবেন, মানে নিজের মতো করে। গোপনীয়তা বলতে বলতে মানে ওই রকম গোপনীয় বলছি না, বলছি যে একদম ধীর স্থির ভাবে, একদম চুপচাপ পড়াশোনা করে চলে যেতে হয়, এবং একটা ধারাবাহিকতা বজায় রাখতে হয়। আপনি একদিন পড়লেন, 5 দিন পড়লেন না, তাতে আসলে আলটিমেটলি কিছুই হয় না। কিন্তু প্রতিদিনই পড়তে হবে, অল্প বিস্তর হলেও পড়তে হবে। সো আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি, অ্যাসাইনমেন্ট গুলো করার চেষ্টা করেন। এগুলো করলে দেখবেন যে আপনার পড়াশোনা অনেক আগে যাবে। আমি আজকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, বেশ কয়েকদিন আমি একটা টাইমিং হিসাব করে দিব, ওই টাইমিং এর মধ্যে শেষ করবেন সবাই। বুঝতে পারছেন? এছাড়াও আপনি নিজের মতো করে পড়তে হবে, শুধু আমার উপরে ডিপেন্ড করবেন না, এছাড়াও নিজের মতো করে পড়তে হবে। ঠিক আছে? সো আজকে যে টপিকটা দিলাম, আজকে চেষ্টা করেন আজকাল আগামীকালকের মধ্যে টুকটাক পড়াশোনা শেষ করে ফেলতে, যতটুকু সময় পান। খুব বেশি না, মনে হয় 1-2 ঘন্টা যদি মনোযোগ দিয়ে পড়তে পারেন, শেষ হয়ে যাবে টপিক। জাস্ট 2 ঘন্টা। ঠিক আছে, একদমই এই টপিক শেষ। যে কোনো বই থেকে নিয়ে 2 ঘন্টা পড়ে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন কারো? না, আমরা ক্লাস শেষ করে দেবো একটু, অল্প আর 3 মিনিট মতো আছে, একটু প্রশ্ন থাকলে কেউ করতে পারেন। বলেন, ফাহিমা বলেন, ফাহিমা তো কথা কম বলেন।
স্যার মনে হচ্ছে যে এভাবে যদি মানে কনসিস্টেন্সি ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করা যাবে। অ্যাকচুয়ালি স্যার ট্র্যাকে না থাকলে বা ট্র্যাকলেস ওয়েতে পড়লে আসলে আলটিমেটলি কিছুই হয় না। ফাহিমা, ইয়ে মানে কি বলে, পড়াশোনা কোথায় করছেন? স্যার আমি ইসলামিক ইউনিভার্সিটিতে, কোন কুষ্টিয়া সাবজেক্ট? ইসলামিক ইউনিভার্সিটি, ম্যানেজমেন্ট। সিজিপিএ কত ছিল, মানে মাস্টার্সের রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ স্যার পেয়েছি। আমার বিবিএ তে 3.49 ছিল, ক্লাসে সেকেন্ড পজিশন ছিলাম। হুম আর হুম। এমবিএ তে হচ্ছে 3.61, এটা থার্ড পজিশনে ছিলাম মাস্টার্স। আপনাকে একটা কথা বলি, মানে আমি কোনো অতি উৎসাহ জি স্যার। দিচ্ছি না, মানে ডিমোটিভেটও করছি না। মানে আপনার যে রেজাল্ট, জি স্যার। মানে আমি নিজে একজন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবেই বলছি যে আপনার যে রেজাল্ট, তাতে আপনি মানে যদি এই ব্যাংক বলেন, বিসিএস বলেন, বা মানে সরকারি চাকরি, এক কথায় আপনি যদি ধরেন ব্যাংকের প্রিপারেশন খুব বেশি লাগে না, আপনি যদি মনে হয় আমার ধারণা 4 মাস, আপনার জন্য 4 মাস, আমাদের সাধারণ মানুষের জন্য 6 মাস, আপনার জন্য 4 মাস, আপনি 4 মাস পড়াশোনা করলেই আপনি নিশ্চিত খুবই ভালো করবেন, একদম র্যাঙ্কে থাকবেন। কারণ মানে আপনার কথা কেন বললাম, মানে আমরা হলো অর্ডিনারি স্টুডেন্ট, আপনার ডিপার্টমেন্টের রেজাল্ট অনেক ভালো। যারা ডিপার্টমেন্টের রেজাল্ট ভালো তারা সবসময় পড়াশোনা করে, মানে তারা পড়াশোনা করতে অভ্যস্ত হয়ে যায়। তা আপনি দিনে এখন আজকে কয় ঘন্টা পড়ছেন? স্যার আজকে বেশি পড়া হয়নি, 3 ঘন্টা মতো পড়েছি। আপনার তো কোনো কাজ আছে, মানে চাকরি বাকরি বা সংসার? আহ এখন স্যার একটা জবে ছিলাম, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে ছিলাম, এখন আপাতত হাউস ওয়াইফ। তাহলে তো পড়াশোনার যদি সুযোগ থাকে, আপনি দিনে যদি সুযোগ থাকে 7-8 ঘন্টা পড়েন, মানে 3 ঘন্টা দিনে পড়লেও আসলে চাকরি হয়ে যায়, এটা সত্য কথা। কিন্তু আপনি যেহেতু এখন কিছুই করছেন না, তাহলে পড়াশোনার একটু গতি বাড়ান, লেন্থ বাড়ায় ফেলেন, আপনি খুব দ্রুত চাকরি পাবেন, খুবই দ্রুত। মানে এটা বলছি, অন্য কাউকে আমি ডিমোটিভেট করে বলছি না, মানে যারা সাধারণত ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনার অভ্যাস থাকে, মানে এটা রেজাল্ট দেখে আমি বুঝলাম যে পড়াশোনার অভ্যাস হয়েছে, তাদের তারা পড়াশোনা করলে খুব দ্রুত চাকরি পায় তারা, সহজ কথা। তো এতটুকুই কথা ছিল, বাদ বাকি দোয়া কারো, রাখবেন স্যার। হ্যাঁ অবশ্যই দেওয়া আছে, কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে ফেসবুকে করেন বা মেসেঞ্জারে মেসেজ দেন, ঠিক আছে, বা সরাসরি আছে, ফোনও করতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, কোনো প্রবলেম হলে ইয়ে করেন, আমরা আগামীকালকে হয়তো ক্লাস নিতে পারি, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।